হ্যাঁ, উই আর ইন হিজল গ্যাস। আমাদের পেছনে চমৎকার একটি গ্রাম, গ্রামের নাম বিরুলিয়া। মাছ উঠছে অনেকগুলি আছে। তুমি কি খাও? শাকার ফিশ? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রাজতত্ত্ব ভিটিই। আজকে আমরা আসছি বিরুলিয়া। আজকে আমরা বিরুলিয়া গ্রামটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বিরুলিয়া গ্রামের বর্তমান অবস্থান। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিরুলিয়া জমিদার বাড়ি। একদম ধ্বংসপ্রাপ্ত প্রায় একটি বাড়ি। তুরাগ নদীর পারে প্রাচীন জনপদ ও ছোট্ট একটি গ্রামের নাম বিরুলিয়া। জমিদার রজনীকান্তের সুদৃশ্য বাড়ির সঙ্গে প্রায় 11টি প্রাচীন স্থাপনার জন্য বিরুলিয়া বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে কয়েকটি মন্দির। এ গ্রামের বেশিরভাগ আদিবাসী হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের সাক্ষী, কিংবদন্তি, প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস, ঐতিহ্য ও জমিদার বাড়িটি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। পুরনো ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলোই অন্যদের দখলে। 1964 সালের দাঙ্গার সময় মূল্যবান সব জিনিসপত্র লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। বিরুলিয়া জমিদার বাড়ি এখন একেবারে কোণঠাসা অবস্থায় আছে। এর চারদিকে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এবং জমিদার বাড়ির ভেতরের অংশ লোকজন বসবাস করে লক্ষ্য করলাম। এরা এই বংশেরই বংশধর কিনা সেটা আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন। বাড়ির দেয়ালগুলো এখনও যথেষ্ট শক্তপোক্ত আছে, তবে দেয়ালের কোনো কোনো অংশে প্লাস্টার ঝরে পড়েছে। খুবই সামান্য সংস্কারের মাধ্যমে এখানে লোকজন বসবাস করছে।